দিয়েছি, মাংস রান্না হচ্ছে আমার। তো কষাচ্ছি এখন মাংসটা। একটুখানি নিশ্চয়ই বুঝতেই পারছো মাংসের পরিমাণটা বেশি, তার কারণ বলেই দিলাম যে একটুখানি বেশি করেই রান্নাবান্না করছি, কারণ আমার বর আবার 2 দিন ধরে খাবে, ফ্রিজে করে রেখে যাব। যতটুকুনি খাবে ততটুকুনি নামিয়ে দেবো, আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ও গরম করে নেবে। নইলে কি খাবে, ওর জন্য আমার আর কি বাড়িতে একদিনও না থাকলে আমার খুবই চিন্তা হয়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ খুব স্পিডে আমি রুটি করছি। তো আগে কথা মাংস রান্না শুনে বুঝতেই পেরেছো আমি বাড়িতে থাকছি না, যাবো একটুখানি ছোটো ননদের বাড়িতে শান্তিপুরে। তো সেই জন্যই বরের জন্য রুটি, মাংস, তরকারি সমস্ত করে রেখে যাচ্ছি, যেটাকে ফ্রিজে ঢুকিয়ে রুটিটা না, এই তরকারিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে 2 দিনের জন্য খাবার করে বরকে দিয়ে যাবো, যাতে শুধু ভাতটা করলেই ওর হয়ে যায় মোটামুটি। সেই জন্য বন্ধুরা একদম ফুল রেডি হয়ে গেছি। তোমাদেরকে বললাম একটুখানি বেড়াতে যাচ্ছি হলো শান্তিপুর ননদের বাড়ি। তো একদম রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে প্রায় 5:20। শান্তিপুর যাবো এখন, অনেক লেট হয়ে গেছে। সব কাজ বুঝতেই পারছো, সমস্ত কাজ সামনে রেখে তারপর বেরোতে হয়। আমি পুরো রেডি হয়ে গেছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর চলো দেখো, ছেলেও রেডি হয়ে বসে আছে। এই দেখো ছেলে রেডি হয়ে বসে আছে, ও পুরো বোর হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে হয়েছে রেডি হয়েছে। এই দেখো বল, আমরা এখন পিসির বাড়ি যাচ্ছি। আমরা এখন টুকুদের বাড়ি যাচ্ছি। অনেকদিন ধরে আশা দিয়ে রেখেছি, সেই জন্য ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, আরও ধৈর্য রাখতে পারছে না। ওকে নিয়ে বেরোতে হবে। ও এখনও কনফিউশনে আছে, ও শিওর নয় যে এখনও সত্যিই কি যাচ্ছে কি না। যাই হোক চলো ছেলের কনফিউশন দূর করি। আর আমি দেখো ভেবেছিলাম শাড়ি পরে যাবো, কিন্তু শাড়ি পরে যাওয়াটা আমার হয়ে উঠলো না। এই চুড়িদারই পরে নিয়েছি, চুড়িদার পরে বের হচ্ছি। শাড়ি পরা হলো না, তখন বুঝতে পারছি এমনিতেই লেট হয়ে গেছে, আবার শাড়ি পরে গেলে পরে অনেক লেট হয়ে যাবে, যার জন্য শাড়িটারি আর পরলাম না। চলো বেরোনো যাক। তো ননদের বাড়িতে আসার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি। ওই যে বললাম 5:20 বেরিয়েছি, মোটামুটি ননদের বাড়িতে ঢুকতে রাত 8টা বেজে গেছিলো, পুরোপুরি 8:10 মতো বাজে তখন আমি বাড়িতে ঢুকেছি। তো সেই রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে এমনিতেই দেরি হয়ে গেছে, অনেক বাচ্চা নিয়ে আসছি, ওই জন্য না আমার ভিডিওটা করে ওঠা হয়নি। তো সকালবেলায় ভিডিও করছি ননদের বাড়িতে, রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছি, সকালবেলা থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। তো এই দেখো আমার ছোটো ননদ তুলসী মন্দির, ছোটো ননদ ওই পুজো দেবে, সকালবেলায় স্নান করেও তুলসী মন্দির ধোয়া মোছা করলো। আর ননদের বর নন্দাই, এই দেখো ওদের বাড়িতে পাওয়ার লুম বসানো আছে, শাড়ি তৈরি হয়, তো শাড়ি বুনছে। আওয়াজটা শুনতেই পেলে, প্রচণ্ড আওয়াজ, ভীষণ প্রচণ্ড আওয়াজ। তাই জন্য আমি আর ভিডিও এডিটিং সেই দিনের বেলায় করতে পারিনি, সন্ধ্যাবেলায় ভিডিও এডিটিং করতে বসেছি আর কি। কারণ প্রচণ্ড আওয়াজ হয়, আওয়াজের জন্য কারোর সাথে ফোনে পর্যন্ত কথা বলা যায় না, এমনই অবস্থা হয়, খুব আওয়াজ খুব, যার জন্য আর সারাদিনে ভিডিও আর সমস্ত ভিডিওতেই মোটামুটি আমি দেখতেই পাচ্ছ পরে আমি ভয়েস রেকর্ড করছি, কারণ পরে ভয়েস রেকর্ড করা ছাড়া কোনো উপায় ছিল না, বলেই দিলাম। আর যারা মোটামুটি তাঁতের আশেপাশে থেকেছো বা জানো, তো তারা জানো, তাদেরকে আর বলতে হবে না আলাদা করে। তো দেখতেই পাচ্ছ ননদ রান্না করছে, আমি এখানে বসে বসে আমি মজা করছি, গান করছিলাম বসে বসে। আমার গান তো কেউ আওয়াজে শুনতেই পাচ্ছিল না, নিজেই শুনছিলাম। যাই হোক তোমাদেরকেও শোনাতে পারলাম না, এত কোকিল কণ্ঠের গান তোমাদের আর শোনাতে পারলাম না। তো এখন সবাই মিলে ননদ আর আমি, আমার ছেলে আর ননদের মেয়ে, আমরা 4 জন মিলে যাব ওই শান্তিপুরের যে মার্কেট বসে, হোলসেল বাজার যেটা, সেখানে যাব। তো এই দেখো অলরেডি চলেও এসেছি বাজারে, কিছু কেনাকাটা বাকি আছে না, কেনাকাটা করব, সেই উপলক্ষে এসেছি। তো কী কেনাকাটা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে কেনাকাটাগুলো করে নেব, করে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো খুলে কী কেনাকাটা করলাম। ভাবিনি যে এখানে এসে বাজার করতে যাব, কিন্তু যেহেতু মনে হলো এসে আবার আসবো কি না আসবো, কবে আসবো, তো সেই জন্য হয়তো এর মধ্যে আর আসা হবে না, কেনাকাটা হবে না, সেই জন্য একবারে যা দরকার নিয়ে নিলাম, তারপরে দেখা যাবে। যেহেতু সামনে মোটামুটি 15-20 দিনের মধ্যেই এই জিনিসগুলো আমার দরকার, সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম। তো জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। আর কি বলবো, এখানে গিয়ে কিন্তু বেশ মজাও হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু গরম কিন্তু প্রচণ্ড পড়েছিল, কি আর বলবো তোমাদের, প্রচণ্ড রোদ উঠেছিল আজকে, প্রচণ্ড রোদ।
যেন আমি বাইরে বেরোলেই আমি এমনিতেই পোলট্রি টাইপের ঝিমোতে থাকি, একটুখানি হাঁটলেই একটুখানি বেরোলেই সেখানে মানে আমি যেন বেরোলে পরেই সেই দিন যেন বেশি রোদ গরম পড়ে যায়, এরকমটাই আমার মনে হয় আর কি। যাই হোক, আমি কিন্তু অন্যদেরকে দেখলে আমি সাজগোজ করে বাড়িতে এসে বাড়িতে বসে বসে ভিডিও করবো সেটা ঠিক আছে, কিন্তু বাইরে বেরিয়ে বিশ্বাস করো খুব বেশিক্ষণ আমি স্টে করতে পারি না, মানে আমার কষ্ট হয়ে যায়, আমার মনে হয় কি যেন আমি যেন কী হয়ে গেছি, কিন্তু এটা আসলে আমার অক্ষমতা, আমার দুর্বলতা, সেটা আমি বুঝি। যাই হোক, বাজার করা কমপ্লিট হলো, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, ননদের বাড়ির দিকে। আজকের দিনটা থেকে যাব, কালকে সকালবেলায় ননদের বাড়ি থেকে বাড়ির পথে রওনা হব। না জানি আমার বরটা কি খাওয়া দাওয়া করছে, বরের চিন্তায় আরও অর্ধেক হয়ে গেলাম। যাই হোক, বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি। তো বাড়িতে এসে ছেলেকে স্নান দান করে ঘুম পাড়িয়েছি। আমার ছেলে মারাত্মক একটা জিনিস নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের গামছাটা, এটাই ও মার্কেট থেকে নিয়েছে, আর এত ভালো লেগেছে যে এটাকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কেউ যদি নিয়ে নেয় সেই বললাম। আমরা ওই শান্তিপুর মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে কি মার্কেট করে নিয়ে আসলাম, কি কিনে নিয়ে আসলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। বেশ অনেক কিছুই কিনে আনা হয়েছে, সেগুলোই তোমাদের দেখাবো। তো এটা হলো শাড়ি, এটা হলো আমার শ্বশুরবাড়ির ওখানে একটা কাকি শাশুড়ি, মানে কাকিমাকে দেবো, সেই জন্যই শাড়িটা নিয়ে এসেছি। দেখো এই যে শাড়িটা কেমন লেগেছে অবশ্যই বলবে। তাঁতের শাড়ি এটা আর কি। এটা হলো আমার শ্বশুরবাড়ির ওখানে কাকিমাকে দেবো বললাম, সেই জন্যই শাড়িটা। আর যেই কাকিমাকে দেবো সেই কাকুরি লুঙ্গি, এটা আর কি দেখাবো, লুঙ্গি। আর আমি একটা শাড়ি নিয়েছি, শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই শাড়িগুলো মোটামুটি অনলাইনেও পাওয়া যায়, অনেককে তোমরা হয়তো পরতেও দেখেছো, তবে আমি নেবো করে আমার নেওয়াই হতো না। এই দেখো সুতির শাড়ি, দেখো সাদা আর লাল পাড়, এগুলো অনলাইনে আমি বেশি দেখেছি বা ভিডিওতে অন্য কাউকে পরতে দেখেছি। এই দেখো শাড়িটা অনেকবার ভেবেছি নেবো, কিন্তু সত্যি কখনোই নেওয়া হয়ে ওঠেনি। তো এখন নিলাম, কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলো। এই ব্লাউজটা নিয়েছি, নর্মাল ব্লাউজ, সুতির ব্লাউজ। আর যেটা নিয়েছি সেটা হলো ওই ইয়েলো কালারের কাতান বেনারসি। তো এই দেখো, পুরো শাড়িটা ইয়েলো কালারের, আর কুচিটা পড়বে হয়তো ওই পিঙ্ক কালারের, আঁচলটাও পিঙ্ক কালারের। এই দেখো, এই একটা ইয়েলো কালারের পিঙ্ক বেনারসি, কাতান বেনারসি, আর এই আরেকটা, এই দুটোই আমি কিনেছি। আর এই দুটো কেনার কারণ হলো, একটা আমার ছোটো ননদের জন্য আর একটা আমার মেজো ননদের জন্য। তো এই দুজনকেই আমি দিলাম এই শাড়ি দুটো, কাতান বেনারসি দুজনকে আমিই দিলাম। আর একই কালারে দিলাম, তার কারণ কি বলতো, যাতে এ বলবে ওটা পছন্দ, ও বলবে ওটা পছন্দ। তাই এই ব্যাপারটা যদি মানে যেহেতু হয় প্রত্যেকবারই জামাকাপড় দিলে পরে এই জিনিসটা হয়, তাই এটা যাতে না হয় সেই জন্য এই জিনিসটা করলাম, আমি নিজে থেকে দিলাম। এটা একদম সম্পূর্ণ আমার দেওয়া, আমার বরের দেওয়া নয়। আমার বর দেবে পুজোর সময়, যখন দেবে ওরা দাদার কাছ থেকে আবদার করে নেবে। তো এই দুটো আমি দুই ননদকে আমি আমার নিজের থেকে দিলাম। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কী বলো তো, নিজের পয়সাতে কাউকে কিছু গিফট করার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। তো যাই হোক, এই দুটো আমার ননদদেরকে আমার নিজে থেকে দেওয়া। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর হ্যাঁ, ভালো, তুমি ভালো আছো? আর এই দেখো আমার ছোটো ননদ। যাই হোক, অনেক হাসি মজা হলো, আর হাসি মজা করছি না, ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।